আমরা মনে করি বর্ধমান শহরে আমরা শান্তি রাখতে চাইছি, তাই শান্তি আছে। আর আমরা যদি অশান্তি করি তাহলে তারা থাকবে কোথায় সেটা জানা দরকার তাদের। একটা মিথ্যা জিনিসকে নিয়ে আন্দোলন করে মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়ে বাংলাকে অশান্ত করার চক্রান্ত যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলবো সকলকে। তৃণমূল বিধায়ক খোকন দাসের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ আরজি কর নিয়ে বিরোধী সমালোচকদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছেন। আর এবার পশ্চিমবাংলারই পূর্ব বর্ধমান জেলার মমতার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মধ্যে পড়েছেন। ইতিমধ্যে তার মন্তব্যের ভিডিও ক্লিপ দিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা অমিত মালভিয়া পোস্ট করে লিখেছেন, টিএমসি মন্ত্রী উদয়ন গুহ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার সাহস করে তাদের আঙুল কেটে নেওয়ার হুমকি দেওয়ার পরে এবার রাজ্যের সহিংসতার হুমকি বাড়ানোর পালা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের। এই সমস্ত তৃণমূল বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘুরে বেড়াচ্ছেন, তাকে পদত্যাগ করতে হবে। বলে রাখা ভালো, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিআইএম ও বিজেপি সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল তৃণমূল কংগ্রেসের শহর বর্ধমানের কার্জন গেটের সামনে। সেখানেই বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস বক্তব্য রাখতে গিয়ে কি বললেন জানিয়ে বিতর্ক তৈরি হলো, শুনে নেব। ফাঁসি দেওয়ার তো দায়িত্ব কোর্টের, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের দায়িত্ব যে দোষী হবে তাকে ফাঁসি দিতে হবে। আজকে মানুষকে ভুল বুঝিয়ে, বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে আজকে তারা রাস্তায় নামিয়েছে। আজকে কি অবস্থা বলুন তো হসপিটালগুলোতে? আজকের হসপিটালগুলোতে ডাক্তাররা তারা চিকিৎসা করছেন না। একটা মেয়ে মারা গেছে, দুঃখজনক ঘটনা, কিন্তু আজকে হসপিটালগুলোতে কত মানুষ মারা যাচ্ছে আজকে এই ডাক্তারদের জন্য। আরে ডাক্তাররা আন্দোলন করুক, কে তাদের আন্দোলন করতে বারণ করেছে? কিন্তু তারা চিকিৎসা পরিষেবাটা দেওয়ার পর করুক। একটা মানুষের জন্য ৬০০ মানুষ মারা যাবে আর আমরা চিকিৎসা বন্ধ করে থাকবো? এই সমাজের যে ব্যাধি, এটা মানুষের সমাজের ব্যাধি। এই ব্যাধি যারা আন্দোলন করছেন মনে করলেই ঠিক করতে পারবেন না, কারণ তাহলে সেই নেতার আসুন, আমরা তাকে এক একটা ওয়ার্ডের দায়িত্ব দিয়ে দিচ্ছি, তিনি সেই ওয়ার্ডে যাতে এই ঘটনা না ঘটে তার দায়িত্বটা তিনি নেবেন। এগুলো সমাজের ব্যাধি। এগুলোতে সারা ভারতবর্ষে বাংলার থেকে বেশি মেয়েরা ধর্ষিত হচ্ছে গোটা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে। কোথায় আন্দোলন? মণিপুরে কি হচ্ছে মেয়েদের? কোথায় মণিপুর নিয়ে এই সিপিএম, এই কংগ্রেস, এই বিজেপি এক জায়গায় আন্দোলনে নেমেছে? তারা কি মেয়েরা? তারা কি ওই রাজ্যের মেয়েদের এইভাবে ধর্ষিত করা হচ্ছে তারা মেয়েরা? তাদের নিয়ে কোনো আন্দোলন নাই। বাংলায় একটা ঘটেছে দুঃখজনক ঘটনা, সেটাকে রাজনীতির ময়দানে নিয়েছে কিছু মানুষকে ভুল বুঝিয়ে আজকে সিপিএম, কংগ্রেস আর বিজেপি তারা মাঠে ময়দানে লড়াই করতে নেমেছে। কোথায়? 4 দিন আমাদের রাজ্য সরকারের তদন্ত করছিল পুলিশরা, 4 দিনে একজনকে গ্রেপ্তার করেছে যাকে মনে হয়েছে সন্দেহ করেছে। আর আজকে সিবিআইও তো 4 দিন হয়ে গেল। কোথায় সিবিআই? কাকে গ্রেপ্তার করেছে? কাকে এই ঘটনায় এখনো 4 দিনের মধ্যে বলতে পেরেছেন যে এই একজন দোষী, তাকে আমরা গ্রেপ্তার করলাম? সিবিআই 3000 কেস বাংলায় সিবিআই করেছে, তার 28টা কেসে প্রমাণ করতে পেরেছে, আর কোন কেস সিবিআই প্রমাণ করতে পারে নাই বাংলায়। 3000 কেস নিয়ে লড়েছে সিবিআই। এই সিবিআই কিচ্ছু হবে না। এর থেকে যদি আমাদের রাজ্য সরকার বাংলার সিআইডি কে দিয়ে তদন্ত করাতে হতো, হয়তো এতক্ষণ প্রমাণ হয়ে যেত যে এই কেসে কারা দোষী, কারা দোষী, কে এই অন্যায় কাজ করেছে তার ব্যবস্থা তো। আর আমরা মনে করি বর্ধমান শহরে আমরা শান্তি রাখতে চাইছি, তাই শান্তি আছে। যারা অশান্তি পাকাতে চাইছে আমরা তাদের পায়ে পা দিচ্ছি না, তাই তারা অশান্তি পাকাতে পারছে না। কারণ আমরা ভালো করে জানি যে এইসব লোকগুলো শহরে একটা অশান্তি করতে চাইছে, তাই আমরা চুপ করে আছি। আর আমরা যদি অশান্তি করি তাহলে তারা থাকবে কোথায় সেটা তারা জানে না। আর আমরা মনে করি বর্ধমান শহরে আমরা শান্তি রাখতে চাইছি, তাই শান্তি আছে। যারা অশান্তি পাকাতে চাইছে আমরা তাদের পায়ে পা দিচ্ছি না, তাই তারা অশান্তি পাকাতে পারছে না। কারণ আমরা ভালো করে জানি যে এইসব লোকগুলো শহরে একটা অশান্তি করতে চাইছে, তাই আমরা চুপ করে আছি। আর আমরা যদি অশান্তি করি তাহলে তারা থাকবে কোথায়
সেটা তারা জানে না। করি বর্ধমান শহরে আমরা শান্তি রাখতে চাইছি, তাই শান্তি আছে। যারা অশান্তি পাকাতে চাইছে আমরা তাদের পায়ে পা দিচ্ছি না, তাই তারা অশান্তি পাকাতে পারছে না। কারণ আমরা ভালো করে জানি যে এইসব লোকগুলো শহরে একটা অশান্তি করতে চাইছে, তাই আমরা চুপ করে আছি। আর আমরা যদি অশান্তি করি তাহলে তারা থাকবে কোথায় সেটা তারা জানে না, কিন্তু আমরা করতে চাই না। আমরা একটা মিথ্যা জিনিসকে নিয়ে আজকে আন্দোলন করে মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়ে বাংলাকে একটা অশান্ত করার চক্রান্ত যারা করছে তাদের বিরুদ্ধে আমি সবাইকে বলবো মুখে দাঁড়াতে হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বাংলার মা বোনরা 100% ভরসা। তারা মনে করেন মুখ্যমন্ত্রী বাংলার মা বোনদের রাখতে পারবে, রক্ষা করতে পারবে, এটা আর কেউ পারবে না। সে ভরসা আজও মা বোনদের আছে।